তো আজকে আপনাদের এমন একটি চ্যানেল সম্পর্কে বলতে চলেছি যেটি আপনারা ভাবলেও অবাক হয়ে যাবেন যে আমরা কেন এই চ্যানেল সম্পর্কে জানিনি এবং এত সহজ কি স্ট্র্যাটেজি হয় আপনারা জাস্ট ভাবতে পারবেন না। এবং এটা কিভাবে বলিঞ্জার ব্যান্ডের থেকে আলাদা আমি তাও বলে দেবো, কারণ বলিঞ্জার ব্যান্ডও একটি চ্যানেল। তো চলুন দেখে নিই আমরা কিভাবে ইউজ করব। তো আমি এখানে ট্রেডিং ভিউয়ে চলে এসেছি। ট্রেডিং ভিউ আমি সেম নিফটি ফিফটির চার্ট ওপেন করে ফেলেছি 5 মিনিটের। আমরা জাস্ট ইন্ডিকেটরে যাব এবং ইন্ডিকেটর এখানে সার্চ করব DON। DON ডন লিখলে আপনি সার্চ করবেন, সঙ্গে সঙ্গে চলে আসবে ডনচিয়ান চ্যানেল এইটি। ঠিক আছে, আমি জাস্ট স্টার দিয়ে রাখছি। স্টার দিলে আমার ওটা ফেভারিটস এর মধ্যে চলে যায়। আচ্ছা, তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আপনার ডনচিয়ান চ্যানেল চলে এসেছে। তো যে কোনো একটা ইন্ডিকেটর বা চ্যানেল আমরা যখনই শিখবো, আমাদের সবার ফার্স্টে জানতে হবে আমরা সেটাকে ইউজ করবো কিভাবে। আমরা যদি এখান থেকে সঠিকভাবে বুঝে প্রফিট না করতে পারি, তাহলে কোনো চ্যানেল বা কোনো ইন্ডিকেটর আমাদের কোনো কাজের না। ঠিক আছে, তো আমি আপনাদের আজকে এইটাই শেখাবো যে এইটা দিয়ে আমরা কিভাবে প্রফিট করতে পারি এবং ট্রেন্ড কিভাবে আমরা ধরতে পারবো। তো আপনারা ভিডিওটি দেখতে দেখতে হয়তো ভুলে যাবেন, আমাদের চ্যানেলটিকে যারা এখনো অবধি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল বাটনটি অবশ্যই প্রেস করে অল করে দিন। তাহলে আমাদের ভিডিওর নোটিফিকেশন আপনারা সময় মতো পেয়ে যাবেন। এছাড়াও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তো চলুন বাকিগুলো দেখে নিন। আচ্ছা, তো এখানে আমরা তো চ্যানেল এঁকে ফেললাম। ঠিক আছে, এখানে জাস্ট আমাদেরকে কি করতে হবে, আমি জাস্ট জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমাদেরকে ফলো করতে হবে যে প্রাইস প্রাইস কোন চ্যানেলের দিকে রয়েছে, মানে আপার ব্যান্ডের দিকে রয়েছে নাকি লোয়ার ব্যান্ডের দিকে রয়েছে, কোন ব্যান্ডের দিকে রয়েছে সেটা ভাবতে হবে। ঠিক আছে, বা দেখতে হবে। তো আমরা যদি এখানে দেখি, এখানে যখনই ডাউন ট্রেন্ড হচ্ছে তখনই কিন্তু সব লো গুলো লোয়ার চ্যানেলে আমরা দেখতে পাচ্ছি, প্রাইস সব লোয়ার চ্যানেলে রয়েছে। ঠিক আছে, এবং আমরা যদি জাস্ট দেখি একটু লক্ষ্য করে, যখনই আপ ট্রেন্ড হচ্ছে প্রাইস সমস্ত আপার চ্যানেলে রয়েছে। তো আমরা বলিঞ্জার ব্যান্ডে বা কেন্টলার চ্যানেলে কি দেখি, প্রাইস চ্যানেল থেকে বেরিয়ে বাইরে চলে যাচ্ছে, তখন আমরা সিগন্যাল বুঝতে পারছি। কিন্তু এর ক্ষেত্রে কিন্তু তা হচ্ছে না। এর ক্ষেত্রে এইটাই হলো আলাদা, যত প্রাইস থাকবে সব কিন্তু এই চ্যানেলের ভিতরেই থাকবে। ঠিক আছে, তাহলে এটা ইন্টারপ্রেট আমরা কিভাবে করব, জাস্ট এটা লক্ষ্য করুন। আমরা এখান থেকে কিন্তু এটা ইন্টারপ্রেট করতে পারবো না। বলিঞ্জার ব্যান্ডের ক্ষেত্রে কি হয়েছিল বা কেন্টলার চ্যানেলের ক্ষেত্রে কি হয়েছিল, নিচে এসে বাউন্স খাবে, বাউন্স খেয়ে ওপর দিকে যাবে। বাট এর ক্ষেত্রে সেটা না। তো আপনাদেরকে আরেকটি কথা জানিয়ে রাখি, আমাদের তরফ থেকে এখন স্টক মার্কেট এবং অপশন ট্রেডিং এর উপরে ট্রেনিং দেওয়া হচ্ছে, এছাড়াও লাইভ মার্কেট সাপোর্টও দেওয়া হচ্ছে। তো আপনারা যদি এটি ফ্রিতে অ্যাভেল করতে চান, তাহলে আপনাদেরকে একটি কাজ করতে হবে, আপনাদেরকে ভিডিওটির ডেসক্রিপশনে একটি লিংক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে আপনাদেরকে অ্যাঞ্জেল ওয়ানে একটি ফ্রিতে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে হবে। এবং ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন হয়ে গেলে আমরা আপনাদেরকে ট্রেনিং লিংক পাঠিয়ে দেবো। যদি কোনো ব্যক্তির অলরেডি এঞ্জেল ওয়ানে অ্যাকাউন্ট থেকে থাকে, তবে তিনি ফ্যামিলি বা ফ্রেন্ডের ডকুমেন্টস নিয়ে এঞ্জেলে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। তাহলে আমরা সেই রেজিস্টার্ড নাম্বারে আপনাদেরকে ট্রেনিং লিংক পাঠাবো। তো চলুন বাকি পার্টটা আমরা ভিডিও দেখে নিই। এর ক্ষেত্রে কি করতে হবে, আমাদের দেখতে হবে প্রাইস কখন কোন ব্যান্ডের দিকে রয়েছে। মানে আপ ট্রেন্ড যখনই হবে, আমাদেরকে ফলো করতে হবে যে উপরের চ্যানেলে প্রাইসটি রয়েছে নাকি। ঠিক আছে, যখনই দেখবো বারবার উপরের চ্যানেলে হাইটা টাচ করতে করতে যাচ্ছে, সে গ্রিন ক্যান্ডেল হোক বা রেড ক্যান্ডেল হোক, উপরে যদি উপরের চ্যানেলে হাইটা যদি টাচ করতে করতে যায়, তার মানে আমরা ভাববো আপ ট্রেন্ড চলছে, আপ ট্রেন্ড কন্টিনিউ হয়ে গেছে। মানে এখানে দুটো জাস্ট উপরের চ্যানেলে বাড়ি খেয়েছে, দুটো থেকে তিনটে ক্যান্ডেল, মানে আপ ট্রেন্ড শুরু হয়েছে। ঠিক আছে, শর্ট টার্ম আপ ট্রেন্ড গুলো এখানে আপনারা ইজিলি ধরতে পারবেন। আচ্ছা, তো এখানে গেল। এখানে যখনই দেখলাম উপরের চ্যানেলে বাড়ি খেয়ে, যখনই আর উপরের চ্যানেলে নেই, কোনো চ্যানেলে নেই, দেখতে পাচ্ছেন এখানে প্রাইস, তার মানে ভাববেন আপনি রিভার্সাল হবে। তো সঙ্গে সঙ্গে আপনি সেল করে বেরিয়ে গেলেন। সব থেকে ইজি স্ট্র্যাটেজি। আপনারা অনেকে হয়তো এই চ্যানেলটার সম্পর্কে জানতেন না, তো যারা জানতেন না তারা অবশ্যই কমেন্ট করে জানান, যেমন কালকে জানিয়েছেন। আপনাদের কমেন্ট পড়লে আমরা আরো নতুন নতুন স্ট্র্যাটেজি আনতে উৎসাহ পাই। ঠিক আছে, তো আমরা এখানে এই পার্টটায় আমরা ট্রেড নেবো না। ঠিক আছে, অন্যান্য কোনো স্ট্র্যাটেজি ইউজ করলে আমরা এটা ট্রেড নিতাম, বাট এইখানের ক্ষেত্রে এই পার্টে আমরা ট্রেড নেবো না, এবং এইখানের ক্ষেত্রে এই পার্টেও আমরা ট্রেড নেবো না। আমরা কখন ট্রেড নেবো, আমরা ওয়েট করব এই চ্যানেলটি কখন লো সাইডে মানে নিচের দিকে মুভ করেছে এবং প্রাইস কখন লোয়ার ব্যান্ডে আসছে, মানে এইখানে। ঠিক আছে, আমরা এখানে জাস্ট দেখলাম প্রাইসটা লোয়ার ব্যান্ডে চলে এসেছে, লোয়ার ব্যান্ডে এসে বারবার লোয়ার ব্যান্ডে বাড়ি খাচ্ছে, মানে লো গুলো। ঠিক আছে, তো আমরা এখানে একটা সেল ট্রেড ইজিলি নিতে পারতাম বা পি বাই করতে পারতাম। তো এখানে 17,360 রয়েছে। ঠিক আছে, 17,360 বারবার এরকম হচ্ছে, একবার দুবার তিনবার হলো। তো 17,329। ঠিক আছে, 29-এর কাছে চলে গেছে, 330-এর কাছে চলে গেছে। আমরা এখানে 17,350 বা 17,400 পুট নিয়ে নিলে আমরা ইজিলি প্রফিট করতে পারতাম। ঠিক আছে, তো এখানে জাস্ট দেখতে পাচ্ছেন বারবার এসে বাড়িকে
ও একদম পুরো ডাউন ট্রেন্ড হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে, কতক্ষণ অব্দি হবে? যতক্ষণ না প্রাইসটা চ্যানেলের বাইরে চলে যাচ্ছে, মানে লোয়ার চ্যানেল যতক্ষণ না, লোয়ার ব্যান্ডটা যতক্ষণ না টাচ করা বন্ধ করছে, ততক্ষণ আমরা সেলিং প্রেসারই আছে ভাববো। ঠিক আছে, তো যখনই এখানে দেখতে পাবো, যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো বারবার আসছিল প্রাইসটা, তো এখানে যদি দেখেন এখানে একটু ওপর দিকে উঠে গিয়েছিল, তো এখানে আমাদের সতর্ক হতে হতো। ঠিক আছে, ট্রেড থেকে বেরোবো না, আবার সতর্ক, কারণ এখান থেকে এতটা প্রফিট তো আমরা করে নিয়েছি মোটামুটি। একটু সতর্ক হয়ে জাস্ট এখানে আবার ওয়েট করব কখন নিচের চ্যানেলে আসবে। ঠিক আছে, বাইচান্স যদি এখানে দেখলাম এই সেকেন্ড লাইনটা, মানে এই মিডল যে লাইনটা রয়েছে, এটা যদি কোনো রকম ব্রেক করে যেত, তাহলে আমরা একেবারে 100% সতর্ক হয়ে যেতাম। ঠিক আছে, এইভাবে আমাদেরকে বুঝতে হবে। তো এখানে কি হচ্ছে, এখানে দেখছি বাবার নিচে বারবার লো গুলো টাচ করছে করছে, এইখানে আবার আমাকে সতর্ক হতে হতো। ঠিক আছে, জাস্ট এখানে দেখুন প্রাইসটা এই লাইন থেকে দূরে চলে গিয়েছে। আমি জাস্ট আর একটু জুম করে আপনাদের দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই দেখুন এখানে প্রাইসটা লাইন থেকে দূরে চলে গিয়েছে। আচ্ছা, প্রাইসটা এখানে লাইন থেকে দূরে চলে গিয়েছে। ঠিক আছে, তো দেখুন দূরে গিয়েছে ঠিকই, কিন্তু দূরে গিয়ে এইটা কিন্তু ব্রেক করেনি। দেখতে পাচ্ছেন কত ইজি আমরা একটা স্ট্র্যাটেজিকে ধরতে পারছি। এইটা ব্রেক করেনি, বারবার এতে বাড়ি খেয়ে আবার নিচে পড়ে যাচ্ছে, আবার বাড়ি খেয়ে নিচে পড়ে যাচ্ছে। এইটা যখনই ব্রেক করবে আমরা কনফার্ম হয়ে যাবো রিভার্সাল হতে পারে। ঠিক আছে, দেখুন কত ইজিলি ভাবে। জাস্ট এইখানে যখন দেখবো আমরা প্রাইসটা এই ওপরে এখানেও টাচ করছে না, নিচে এখানেও টাচ করছে না, ঠিক আছে, তখন ভাববো ডাউন ট্রেন্ড হতে হতে হঠাৎ করে অ্যাকুমুলেশন স্টেজে চলে এসেছে। ঠিক আছে, অ্যাকুমুলেশন স্টেজ মানে হলো ডাউন ট্রেন্ডের পরে যখন সাইডওয়েজ হয়ে যায় মার্কেট, তো এখানে আমরা সাইডওয়েজ মার্কেট দেখতে পাচ্ছি। ঠিক আছে, তারপরে আবার এখানে ডাউন ট্রেন্ড শুরু হচ্ছে। ইজিলি আপনারা ধরতে পারবেন, ইজিলি যে কোনো ট্রেড আপনারা যত দেখবেন তত বুঝতে পারবেন। দেখুন এখানে একটা ডাউন ট্রেন্ড আমরা ধরতে পারতাম। ঠিক আছে, এখানে কোনো ট্রেন্ড নেই, এখানে আপ ট্রেন্ডের মুভ হয়েছিল, রিভার্সাল হয়েছিল, কিন্তু আমরা এখানে যখনই দেখলাম চ্যানেল ওপর দিকে মুভ করেনি। ঠিক আছে, চ্যানেল সাইড রয়েছে, এবং প্রাইসটাও কিন্তু সেই অনুযায়ী উপরের চ্যানেলে বাড়ি খেতে খেতে উঠছে না। এখানে যেমন হয়েছে এই জায়গাটায় দেখুন, এখানে যেমন আপ ট্রেন্ড হচ্ছে, এইখানে কিন্তু সেরকম কোনো সিগন্যাল নেই, তাহলে আমরা এখানে ট্রেড নেবো না, আমরা ওয়েট করব কখন কোনো ট্রেড পাওয়া যায়। বিনা ট্রেডে যদি আমরা ট্রেড নিয়ে থাকি তাহলে আমরা 100% লস করবো। ঠিক আছে, তো এখানে দেখুন চ্যানেলটা অনেকটা সিঙ্ক হয়ে গেছিল, তো সিঙ্ক হওয়ার পরে এখানে জাস্ট আবার সেম জিনিস ডাউন ট্রেন্ড শুরু হলো, তো এখানে ইজিলি আমরা মুভ ধরতে পারবো ইজিলি। এখানে মার্কেট আজ সেই দিনকার ক্লোজ হয়ে গিয়েছিল 6 তারিখে 3:25-এ, তো পরের দিন আবার ওপরে উঠেছিল, উঠে জাস্ট আপ ট্রেন্ড শুরু হয়েছিল। এখানে আপ ট্রেন্ড আমরা ইজিলি ধরতে পারতাম, আপনাদের তো শিখিয়ে দিলাম কিভাবে ধরতে হয়। উপরে যতবার বাড়ি খাবে বাড়ি খাবে বাড়ি খাবে বাড়ি খাচ্ছে, আপ ট্রেন্ড শুরু হচ্ছে হচ্ছে হচ্ছে, ভালো কথা। এখানে যখনই বাড়ি খেয়ে একটু নিচের দিকে চলে এলো, দেখুন প্রাইসটা আর ওপরের ব্যান্ডে নেই, ভালো করে বুঝুন, প্রাইসটা উপরের ব্যান্ড নেই, আমরা বুঝে গেলাম ট্রেন্ড রিভার্সাল হবে। ঠিক আছে, হতেই পারে ট্রেন্ড রিভার্সাল হবে, বেরিয়ে আমরা এখান থেকে এতটা তো প্রফিট নিচ্ছি, নিয়ে বেরিয়ে গেলাম। পরে আবার ওয়েট করবো কখন আপ ট্রেন্ড হয় বা কখন ডাউন ট্রেন্ড হয়। তো জাস্ট এখানে এলাম, এখানে এসে এইখানে আমরা ট্রেড নেবো না কোনো। ঠিক আছে, ভালো করে মাথায় রাখবে, বলিঞ্জার ব্যান্ডের সাথে এইটাই ডিফারেন্স। তো আমরা এখানে বারবার যখন বাড়ি খাচ্ছে এখানে আমরা শর্ট টার্ম একটা ট্রেড নিতে পারতাম, প্রফিট হতো। ঠিক আছে, বাট পরের আমাদের ক্যান্ডেলটাই ডোজি ক্যান্ডেলটা আমাদের বলে দিচ্ছে যে এখানে ট্রেড নেওয়া ঠিক না। এইভাবে আমরা জাস্ট ইজিলি যে কোনো ট্রেড ধরতে পারবো। আচ্ছা, এখানে যদি দেখেন আপনারা চ্যানেল সাইডওয়েজ রয়েছে, ঠিক আছে, টোটালি সাইডওয়েজ, তো আমরা এখানে সাইডওয়েজ মার্কেটে কোনো ট্রেড নেবো না। সাইডওয়েজ মার্কেট মানে কি, যখন আপ ট্রেন্ড হচ্ছে, আপ ট্রেন্ড হয়ে যখন এখানে সাইডওয়েজ হয়ে যাচ্ছে, মানে এটাকে বলে ডিস্ট্রিবিউশন স্টেজ। তো এই স্টেজে আমরা ট্রেড নিলে আমরা প্রফিট করতে পারবো না। ঠিক আছে, আপনাদের এইভাবে বারবার দেখে 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 যে কোনো ট্রেন্ড আইডেন্টিফাই করতে হবে। এখানে যেমন একটা ছোট্ট শর্ট টার্ম ট্রেন্ড হয়েছিল, কিন্তু এখানে আমরা কোনো ট্রেড নেবো না। ট্রেড কম পাই, ভালো কথা, কিন্তু ভুলভাল ট্রেড নিয়ে আমরা লস করবো না। ঠিক আছে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। এখানে একটা ট্রেড নিতে পারতেন, জাস্ট দেখুন, দেখলে আপনারা বুঝতে পারবেন ইজিলি। আচ্ছা, কালকের দিন মানে আগের দিন মার্কেট অনেকটা বেশি সাইডওয়েজ ছিল। ঠিক আছে, তো আমরা যদি এখানে ট্রেড নিতাম আমরা অনেক বেশি লস করতে পারতাম। তো লাস্টের দিকে মার্কেট যদি দেখি এখানে একটা আপ ট্রেন্ড মুভ দিয়েছে, ভালো, এখানে আপ ট্রেন্ড মুভ দিয়েছে, এখানে একটা ডাউন ট্রেন্ড মুভ আপনারা ধরতে পারতাম ইজিলি, বুঝতেই পাচ্ছেন যেটা। ঠিক আছে, এইভাবে আমাদেরকে ডনচিয়ান চ্যানেল ইউজ করতে হবে। আপনারা যারা এই চ্যানেলটির ব্যাপারে জানতেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি বলেই দিলাম। আর টেলিগ্রাম চ্যানেলের কথা তো আমি বললামই, এবং ফ্রি ট্রেনিং এর কথাও বললাম। যারা ইন্টারেস্টেড থাকবেন নিচে ডেসক্রিপশনে আমি বলে দিয়েছি, অলরেডি লিঙ্ক রয়েছে। আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, এবং ভিডিওটি লাইক করতে একদমই ভুলবেন না। আজকের জন্য এখানেই শেষ করলাম।